হ্যালো আর্মি, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর। 2026 সালের শুরুতেই বিটিএস আবার প্রমাণ করে দিয়েছে তারা শুধু একটি কে পপ গ্রুপ নয়, তারা পুরো বিশ্বের জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড। 4 বছর আগে মুক্তি পাওয়া বিটিএস এর আইকনিক গান রান বিটিএস আবারও ইতিহাস সৃষ্টি করেছে। 2026 সালের জানুয়ারিতে এই গানটি বিলবোর্ড ওয়ার্ল্ড ডিজিটাল সং সেল চার্ট নাম্বার 1-এ উঠে এসেছে। ভাবুন তো একবার, 4 বছর পেরিয়ে যাওয়ার পরও একটি গান এখনও বিশ্ব চার্টের শীর্ষে। এটি শুধু একটি গান নয়, এটি বিটিএস এর জনপ্রিয়তার শক্ত প্রমাণ। কোরিয়ার মিডিয়াগুলো বলেছে এই সাফল্যের মূল কারণ হচ্ছে বিটিএস এর আসন্ন পূর্ণ গ্রুপ কামব্যাক। বিশ্বজুড়ে আর্মিদের আগ্রহ এতটাই বৃদ্ধি পেয়েছে যে রান বিটিএস এর সাফল্য সেই হাইপ আরও বাড়িয়ে দিয়েছে। স্পটিফাই, আইটিউনস এবং ইউটিউবে এই গান ট্রেন্ডিংয়ে উঠে যাওয়ার পর দেখা গেছে বিটিএস সার্চ আবার হু হু করে বাড়ছে। 4 বছর পরেও তারা কে-পপ রাজত্ব চালিয়ে যাচ্ছে এবং আর্মির জন্য এটা গর্বের মুহূর্ত। তবে শুধু গান নয়, বিটিএস এর কামব্যাক কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রিতেও প্রভাব ফেলেছে। কোরিয়ার বড় বড় নিউজ পোর্টাল জানিয়েছে 2026 সালের কামব্যাকের কারণে হাইপ সহ শীর্ষ বিনোদন কোম্পানিগুলোর মোট লাভ $700 মিলিয়ন বেশি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছে বিটিএস ফিরে আসা মানেই অ্যালবাম বিক্রিতে বিস্ফোরণ, কনসার্ট টিকিট দ্রুত বিক্রি, মার্চেন্ডাইজ বিক্রি বৃদ্ধি, স্ট্রিমিং রেকর্ড সব কিছু একসাথে বৃদ্ধি পাবে। শুধু মিউজিক ইন্ডাস্ট্রি নয়, কোরিয়ার পর্যটন, ফ্যাশন এবং গ্লোবাল ব্র্যান্ড মার্কেটেও বিটিএস এর কারণে বিশাল লাভ করবে। এটি প্রমাণ করে যে 2026 সাল হতে যাচ্ছে বিটিএস ইকোনমিক ইয়ার, যেখানে বিটিএস এর প্রত্যাবর্তন কোরিয়ার বিনোদন জগতে নতুন রেকর্ড নিয়ে যাবে। 4 বছর পরও গান নাম্বার 1 আর কামব্যাকে কোরিয়ার $1 বিলিয়ন লাভ, এটাই প্রমাণ করে বিটিএস এখনও কে-পপের রাজা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বয় ব্যান্ড। আর্মিরা, এই খবরগুলো পড়ার পর নিশ্চয়ই গর্ব অনুভব করছো। বিটিএস এর এই অবিশ্বাস্য সাফল্য দেখেই বোঝা যায় তাদের জনপ্রিয়তা শুধু সময়ের সাথে কমেনি, বরং আরও বৃদ্ধি পেয়েছে। তুমি যদি সত্যিকারের আর্মি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক দাও এবং শেয়ার করো।